السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد محترم حاضرين মুসলিম কিরাম আজকে পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা আমরা তেলাওয়াত করব 16 নম্বর তারাবি আজকে আমরা যে কয়টি সূরা তেলাওয়াত করব এর মধ্যে প্রথম যে সূরা তেলাওয়াত করে শেষ হবে এই সূরাটি হচ্ছে সূরা আল ফুরকান পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি নাম হচ্ছে ফুরকান আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরার নামে নামকরণ করেছেন সূরা আল ফুরকান করে ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআন হচ্ছে ফুরকান অর্থাৎ আমাদের কাছে যখন কোরআন থাকবে তখন আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারব সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা ইবাদুর রহমান রহমান দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা হবে তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলাফেরা করে তারা নম্র ভদ্র হিসেবে চলাফেরা করে তারা জমিনের মধ্যে কোনো ধরনের অহংকার দাম্ভিকতা প্রদর্শন করে চলাফেরা করে না 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তাদের সাথে যদি কোনো অজ্ঞ ব্যক্তি যদি কুতর্কে লিপ্ত হতে চায় তাহলে তারা বলে সালামা অর্থাৎ আমি শান্তি চাই তোমার সাথে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চাই না আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা তারা রাত্রির বেলায় আল্লাহকে সেজদা দেওয়া এবং কিয়াম এবং সেজদা অবস্থায় তারা অতিবাহিত করে অর্থাৎ তারা রাত্রিতে আল্লাহর ইবাদতের মধ্যে তারা ব্যয় করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা আর আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা আল্লাহর কাছে দোয়া করে যে ইয়া আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দিন তারপরে তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা তারা ব্যয়ের ক্ষেত্রে তারা অপব্যয়ও করে না আবার কৃপণতাও করে না তারা এর মধ্যবর্তী অবস্থায় থাকে আল্লাহর প্রিয় বান্দাদের আরেক বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহের ইবাদত করে না ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না ওয়ালা ইয়াজনুন তারা জিনা ব্যভিচারেও লিপ্ত হয় না আর আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর তারা মিথ্যা কোনো অনুষ্ঠানে বা মিথ্যা কোনো মজলিসে তারা অংশগ্রহণ করে না এর আরেক অর্থ হচ্ছে ওয়ালা লা ইয়াশহাদুনা আয-যুর তারা মিথ্যা সাক্ষ্য দেয় না ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা তারা যখন কোনো অনর্থক অন্যায় কোনো অনুষ্ঠানের পাশ দিয়ে যায় তখন খুবই ভদ্রতার সাথে তারা এটাকে এড়িয়ে যায় আর আল্লাহর বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা তাদের সামনে যখন আল্লাহ তাদের রবের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তারা অন্ধ বধিরের মতো পড়ে থাকে না বরংস আয়াতগুলার মনোযোগ সহকারে শুনে এবং এটা থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করে আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা তারা তাদের স্ত্রী সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ইয়া আল্লাহ আমাদের স্ত্রী এবং সন্তানদের পক্ষ থেকে আমাদের নয়নের মণি তাদেরকে বানিয়ে দিন আমাদের চোখের শীতলতা তাদেরকে বানিয়ে দিন আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দিন এই বৈশিষ্ট্যগুলা সূরা ফুরকানের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুসলিম কিরামরা দাঁড়িয়ে যায় কাতার সোজা করি